যে মেসিকে খেলা থেকে বাদ দেওয়া উচিত। প্রতিবন্ধী টাইপ মানুষ এরকমই হয়। ব্রাজিল সাপোর্টাররা বারে বারে ফিরে আসে, কখনো মরক্কো, কখনো ফ্রান্স। সবচেয়ে মজা করে যেদিন খেলা দেখছি সেদিন 7 গোল খাইছে। মারামারি করা বাকি শুধু আমার বউয়ের সাথে। গায়ের উপরে রেসলিং শুরু হয়, কি মিয়া কোন দল সাপোর্ট করো? 80 মিনিট পর্যন্ত গোল হয় নাই, সেটা অ্যাকচুয়ালি আমি তাবিজ করছিলাম বললে। 1000 বার একটা জিনিস পড়ার পরে ফু দিয়ে রাখছিলাম টিভিতে। ফুটবল বিশ্বকাপে মাতোয়ারা গোটা বাংলাদেশের মোটামুটি সবাই। আর যে নীরব, আপনি কোন দল হয় বন্ধু বান্ধবের সাথে? খুব হয়। ইনফ্যাক্ট আমার অফিসে, আমার রুমের বাইরে আমার অফিসের কলিগরা নোটিশ লাগাই দিছে, এখানে ব্রাজিল সাপোর্টারদের ঢোকা নিষেধ। আমার হারার পরে আমি খুব লজ্জায় আছি ভাই, খুব কষ্টের মধ্যে আছি। মানে মারামারি করা বাকি শুধু আমার বউয়ের সাথে। মানে এটা কী বলবো, আমার বউ হচ্ছে ভয়াবহ আর্জেন্টিনা সাপোর্টার, এবং যখন জেতে খোদা আমি জেগে থাকি ঘুমাই থাকি ঠিক নাই। মানে ওই যে রেসলিং খেলা হয় না, লিটালি রেসলিং খেলা, গায়ের উপরে রেসলিং শুরু হয়, কি মিয়া কোন দল সাপোর্ট করো? আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। বাট ইয়াস, বউয়ের থেকে বাঁচার জন্য আর্জেন্টিনার হার চান? আমি অন ক্যামেরায় বলতেছি না, কিন্তু ঘটনা এটা, যেদিন আর্জেন্টিনা লাস্ট খেলার সময় আমি যে 80 মিনিট পর্যন্ত গোল হয় নাই, সেটা অ্যাকচুয়ালি আমি তাবিজ করছিলাম বললে। আমি 1000 বার একটা জিনিস পড়ার পরে ফু দিয়ে রাখছিলাম টিভিতে, এবং আমি বলছিলাম যদি না নড়া পর্যন্ত গোল হবে না, এবং অ্যাকচুয়ালি না নড়া পর্যন্ত আর্জেন্টিনা গোল দিতে পারে নাই। বাট তারপরে ওরা আমাকে জোর করে সরাই দিয়েছিল, এই জন্য গোল 2টা হয়েছিল, পরে 3টা, নাহলে হওয়ার কথা না। ভিশন কিউটি মিনি এলইডি টিভিতে আছে এমইএমসি এবং ডিবিএক্স টিভি সহ লেটেস্ট সব টেকনোলজি। ভিশন টেলিভিশন। ব্রাজিল যখন নরওয়ের কাছে হারলো, আপনার বইয়ের অবস্থা কি ছিল? আমাকে 5-6 জন ধরে আশ্রাইছে, এই ধরে উঠাইছে, ছাড়ছে, উঠাইছে, বাসায়। আমার পুরো অফিস আমার সাথে খেলা দেখে, বড় 2 দলের খেলা, আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখলেই সব একসাথে দেখে আমরা সারা যখনই হোক আড্ডাবাজি, পার্টি, এবং ইয়াস তারপরে তো মারামারি অবশ্যই বাধ্যতামূলক। আচ্ছা, এই যে মেসি প্রতি ম্যাচে গোল দেয়, আর্জেন্টিনা ভালো করছে, মেসি গুরুত্বপূর্ণ সময় গোল দিচ্ছে, দারুণ পাস দিচ্ছে। 39 বছরের মেসি কি শেখাচ্ছে আমাদেরকে শেখাচ্ছে যে দেখেন, আমি কিন্তু মনে করি যে মেসিকে খেলা থেকে বাদ দেওয়া উচিত। ধরেন কেন বলতেছি কথাটা, কিছু সময় আপনি এক্সট্রাঅর্ডিনারি হয়ে যান, তখন আর আপনার মানে না। এখন রুনালাইলা কি গিয়ে বলেন যে বাংলাদেশ আইডলে গান গাবে? যায় না কিন্তু তার কাছে, না, সে অন্য লেভেলের জিনিস, তাকে দূরে থাকতে হবে। তো মেসির অবস্থাটা আসলে তাই হয়েছে। মানি না মানি এইটাই সত্যি কথা যে মেসি সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্লেয়ার, এবং ভিন গ্রহের। ওর সাথে আসলে স্পেশাল কিছুই আছে আমার মনে হয়। প্রতিবন্ধী টাইপ মানুষ এরকমই হয়, স্পেশাল পাওয়ারের অধিকারী হয় তারা। মাফ করবেন শব্দের জন্য, বাট এটা রিয়ালি। এই শব্দটা নিয়ে তো আর্জেন্টাইন ফ্যানরা খেপে যাবে। না, উনি তো ছোটবেলা থেকে পায়ের রোগে ভুগতেছিলেন না, এবং তারপরে নানান কিছু। উনি ভিন গ্রহের, ওনার সাথে কারোর তুলনা হয় না, এবং ওনাকে বাদ দিয়ে খেলেন, তারপরে যেতেন, কথা থাকবে। কি বলবো, আর আর্জেন্টিনা তো আসলে 11 জন খেলে না, 14 জন মিলে খেলে, এটা তো আমরা সবাই জানি। বিশ্বাস করেন? আমি দেখা জিনিস না, বিশ্বাস করার তো কিছু নেই। ধরেন আগে ওরা মারলে ফাউল হয় না, মেসি মারলে ফাউল হয় না, ওদের সময় বেশি টাইম দেওয়া লাগবে, ওদের সময় ভিআর লাগবে, 2 মিনিট আগে গোল হয়ে গেছে, সেই গোল বাদ দেওয়া লাগবে। আর্জেন্টিনাকে না জিতাইলে তো ফিফার ব্যবসা নেই ভাই। কথাগুলো কি ব্রাজিল ফ্যান হিসেবে বলছেন না নিউট্রাল? আসলে নিউট্রাল তো আমি হইতে পারবো না, দুনিয়ার কোনো মানুষই নিউট্রাল না। প্রত্যেকেই কারো না কারো দ্বারা প্রভাবিত, আমি ব্রাজিল দ্বারা প্রভাবিত। ইটস ওকে। এবার আমরা নেক্সট বিশ্বকাপে জিতবো, দেখেন, দেখা হবে। মানে এই নেক্সট বিশ্বকাপ আর্জেন্টিনা 36 বছর অপেক্ষা করে, এই যে 2-এ জিতছি, 26 2-এ জিতলাম ব্রাজিল, এই 26, এই মাঝখানে কয়টা বছর হয়? তিনটা কাপ গেল, তো 3 কাপ পরপরই যদি আমরা নেই, দুনিয়াতে 252টা দেশ আছে, ব্যাপার আছে না? হয় না আসলে এরকম, আর টাইম লাগবে। নেক্সট বিশ্বকাপে জিতবো আমরা। মানে এবারে তো আপনার অবস্থা ভালো নাই বন্ধু বান্ধবের সাথে, বউয়ের সাথে। ওভারঅল আপনার ক্যারিয়ারে, মানে আপনার জীবনে ফুটবল বিশ্বকাপ নিয়ে মজার কোনো স্মৃতি বা দুঃখের কোনো স্মৃতি? সব সময় আমি ব্রাজিল লাস্ট সবচেয়ে মজা করে যেদিন খেলা দেখছি সেদিন 7 গোল খাইছে। হ্যাঁ, আমি, ডিজে রাহাত, অপূর্ব ভাই, নিশো ভাই, সব আমরা একসাথে খেলা দেখছি, সেদিন আমরা খাইছি। লাস্ট দিন গেল, এই দিনও আমি অনেক আয়োজন করছিলাম, বিরাট আয়োজন, ইনফ্যাক্ট লাখ লাখ টাকার আয়োজন করে খেলা দেখছি। বলতে পারেন যে আমার লাভ লস নাই, জীবনটাই লস। বাট আই লাভ ব্রাজিল। এখন যদিও আমি একটু রূপ পাল্টাইছি, এখন আমি ফ্রান্সের গেঞ্জি গায়ে দিই। যে করে হোক আর্জেন্টিনাকে হারাইতে হবে ভাই, এরা একটা চোখের কাঁটা হয়ে দাঁড়াইছে, নিতে পারতেছি না। শুভকামনা আর্জেন্টিনার জন্য এবং আর্জেন্টিনার জন্য। তিনি আশা করছেন যে মেসি এবং আর্জেন্টিনা ছিটকে যাক, ফ্রান্স চ্যাম্পিয়ন হোক। অ্যাটলিস্ট ব্রাজিল সাপোর্টাররা কিছুটা হলেও একটু আনন্দ খুঁজে পাবে। ব্রাজিল সাপোর্টাররা বারে বারে ফিরে আসে, কখনো মরক্কো, কখনো ফ্রান্স। স্বীকার করতে লজ্জা কি ভাই? আই লাভ ব্রাজিল। থ্যাংক ইউ। সাইফুল রূপক, 71।